আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওতে রয়েছে ইফতার পার্টি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে রয়েছে একটা ইফতার পার্টি। ইফতার পার্টিতে রয়েছে ইফতারের আয়োজন, সাথে ভোরবেলা সেহরির খাবারেরও আয়োজন সবার জন্য। তো আজকের দিনটা ছিল আমার বোনের মেয়ের জন্মদিন, সাথে ছিল সে কোরআন শরীফ খতম দিছে, তার উপলক্ষে এই আয়োজন। 11ই মার্চের এই আয়োজনটা। তো দেখুন গাইস, ছাদে সুন্দর একটা ছোট্ট একটা কিচেন রুম। এখানে মাটির চুলা রয়েছে, এই চুলায় আজকে রান্না করা হবে। তো আজকে রান্না করা হবে মুরগির মাংস, তারপরে এই গরুর গোশত এটা রান্না করা হবে বিরিয়ানি দিয়ে। বিরিয়ানি রান্না করা হবে গরুর গোশত দিয়ে। তো এই দেখতে পাচ্ছেন মাটির চুলা, এই মাটির চুলা আজকে সব রান্না করা হবে। এই যেদিকে রান্না বসানো হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছে মুরগি ভাজতে। আর এখানে বড় একটা পাতিল দেখতে পারতেছেন, এই পাতিলে রান্না করা হবে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য সব কিছু রেডি করা হয়েছে, বাটা বুটা কাটাকাটি সব কিছু রেডি করা হয়েছে। গোশ কষানো হয়ে গেছে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে। তো আমার আপু রান্না বসায় দিয়েছে যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়, ইফতারের আগেই শেষ হয়, তারপর সুন্দরভাবে আবার ইফতার গুছানো যায়। তার জন্য দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে রান্না বসায় দিচ্ছে। তারপর সাথে রয়েছে শাক আর পোলাও চালগুলো ধুয়ে রাখা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন সব আয়োজন। ছোট্ট একটা পাকের ঘর ছাদের উপরে বানানো হয়েছে। এই পাকের ঘরটা আজকে পুরো রান্নাবান্না আয়োজনে পুরো ফুল। বাসায়ও খুব মেহমান, পুরো ফুল বাসা মেহমানে। আর বাইরের ছাদের মানে পরিবেশটা দেখুন, দেখতেই পাইতেছেন খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ওয়েদার। বিকালবেলা ছাদে এরকম যদি ছাদে বাগান থাকে আর সাথে যদি ফুল ফোটা থাকে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার বোনের মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে কেক অর্ডার করা হয়েছে। এদিকে দেখি কেকটা চলে আসছে। তো আমি চলে যেতে আসি কেকটা ফ্রিজে রাখার জন্য। তো ফ্রিজে রাইখা ছাদে আসলাম। আসার পর দেখি বাবুটায় ছাদে এরকম ফুল ফুটে রয়েছে, আর ওই নিচে ফুলগুলো পড়ে রয়েছে, ওইগুলো নিয়ে খেলা করতেছে। আর বারবার গাছের কাছে যাইতেছে ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। খুবই সুন্দর ভাই, ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ সবাই ফুল পছন্দ করে, সবাই ফুল অসাধারণ। তাই ও ফুল নিয়ে খেলা করতেছে। এদিকে রান্নাবান্না শেষ হইতে হইতে ইফতারের টাইম হয়ে গেছে। তো ইফতারের জন্য ফলমূল সব কিছু কাটাকাটি শুরু হয়ে গেছে। অনেক মানুষ, প্রায় আর কি বাইরের কোনো মানুষ না, ফ্যামিলির এই সব মানুষ, 30-40 জন মানুষের আজকের আয়োজন। তো সবার জন্য আজকে ফলমূল কাটা হচ্ছে। এদিকে এবার বিরিয়ানির জন্য সালাদ কাটা হচ্ছে, শসা কাটা হয়ে গেছে। এখন টমেটো কাটার জন্য ধুয়ে নিতে আছে, টমেটো রেডি করবে। আর এদিকে সবাই বসে আছে কখন ইফতারের সময় হবে, কখন আজান দিবে আর কখন সবাই ইফতার করবে। সুন্দর করে প্লেটে প্লেটে সবগুলো ফলমূল এক পিস 2 পিস করে সব কিছু রেডি করা হয়েছে। তারপর শরবত গুলানো হচ্ছে। এদিকে সাথে আছে বিরিয়ানি, 2 বল বিরিয়ানি নেওয়া হয়েছে। আর পাশে আছে লাল ভাত, যারা ভাত খায় তাদের জন্য ভাত। আর এটা হচ্ছে তরমুজের শরবত ছিল, তরমুজের আর কি জুস ছিল, ফ্রিজের বরফ দিয়ে বানানো হয়েছে। ঠান্ডা শরবতটা খুবই ভালো লাগছে। তো এদিকে ইফতারের জন্য সব কিছু গোছানো হয়ে গেছে। আর এক রুমে যা দেখি সব বাচ্চাগুলা আর কি, সব বাচ্চাগুলা দুষ্টুমি করতে আছে। এদিকে আজান দিয়ে দিছে, ইফতারের টাইম হয়ে গেছে। আমরা সবাই ইফতার করার জন্য প্লেট নিয়ে বসে পড়েছি, সবাই এক প্লেট করে নিয়ে বসে পড়েছি। আজকের আইটেমে ফলমূল সবই ছিল, সাথে বিরিয়ানি ছিল, তারপর মুড়িরও আয়োজন ছিল, বুট মুড়ি পেঁয়াজু। এদিকে ইফতারের শেষে আবার পুটিং একটা নিয়ে আসছে, পুটিংটাও খাইলাম সবাই। তারপর আবার কেক কাটার জন্য ওকে রেডি